আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ চলে এলাম উত্তর 24 পরগনা বস্তিরহাট মাওলানাবাগ দরবার শরীফ। আজকে আমি আপনাদেরকে দেখাবো বস্তিরহাটের দুইটা জনপ্রিয় জায়গা। প্রথম নম্বর হলো আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহি মাজার শরীফ, দ্বিতীয় নম্বর হলো বস্তিরহাট শাহে মসজিদ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহি মাজার শরীফ, মাশাআল্লাহ কত সুন্দর। তো যিনি এই উত্তর 24 পরগনা বসিরহাট জমিনকে ধন্য করে মহান রবের ডাকে সাড়া দিয়ে নীরব নগরে তিনি পাড়ি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রেখো নিশ্চিত আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই, বরঞ্চ তারা কবরে জীবিত। তো আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ তিনি কবরে জীবিত, আমাদের এটা বিশ্বাস, তিনি কবরের মধ্যে জিন্দা রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার আকীদা, তানা রেখে যাওয়া কিতাবের উপরে আমাদের সকলকে আমল করা তৌফিক দান, আমিন। তো আপনারা আবার দেখতে পাচ্ছেন যে বসিরহাট শাহে মসজিদ, যেটা আমরা অনেকেই শুনেছি বা অনেকেই কম বেশি জানি, যেটা এক রাতে মসজিদটি মাটির মধ্য দিয়ে ওপরে উঠেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিদর্শন আমাদের দেখে শুকরিয়া আদায় করা তৌফিক দান করুন, আমিন। সকলে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।